জুন মাসের একটি ঠান্ডা সন্ধ্যা ছিল যখন 6 বন্ধু বিশাল, রোহিত, সন্দীপ, মায়া, প্রিয়া এবং সৌরভ পাহাড়ে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সবাই মিলে জিনিসপত্র গুছিয়ে একটি পুরনো জিপে করে রওনা দিল। পাহাড়ের সুন্দর উপত্যকায় ঘুরতে ঘুরতে সবাই অনেক মজা করল। চারিদিকে সবুজ আর ঠান্ডা বাতাসে মন মুগ্ধ হয়ে গেল। রাত হলেই তারা ছোট্ট একটি জঙ্গলের পাশে ক্যাম্প স্থাপন করার সিদ্ধান্ত নিল। সবাই মিলে আগুন জ্বালিয়ে রান্না করতে শুরু করল। মজার গল্প বলতে বলতে এবং গান গাইতে গাইতে রাত কাটতে লাগল। কিন্তু কে জানতো এটি তাদের শেষ রাত হবে। সকালে সন্দীপের চিৎকারে সবার ঘুম ভেঙে গেল। সবাই বাইরে এসে দেখল মায়া, প্রিয়া এবং সৌরভের রক্তমাখা দেহ পড়ে আছে। সবাই স্তম্ভিত হয়ে গেল। বিশাল এবং রোহিত দ্রুত পুলিশকে খবর দিল। শীঘ্রই পুলিশ এবং একজন বিখ্যাত গোয়েন্দা বিজয় কুমার ঘটনাস্থলে পৌঁছাল। গোয়েন্দা বিজয় তদন্ত শুরু করলেন। প্রথমে তিনি বন্ধুদের সাথে কথা বললেন এবং ঘটনাস্থলের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করলেন। বিজয় প্রথমে ভেবেছিলেন এটি কোনো বাইরের মানুষের কাজ হতে পারে, কিন্তু এমন কোনো চিহ্ন বা প্রমাণ পাওয়া গেল না যা এটি প্রমাণ করতে পারে। একজন মাতাল বিজয়ের পাশ দিয়ে যাচ্ছিল যেখানে খুন হয়েছে। বিজয় তাকে ডাকলেন এবং এই খুন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু সে কিছু বলতে পারল না। প্রশ্ন করার পর বিজয় তাকে ছেড়ে দিলেন। তারপর তিনি সবাইকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করলেন এবং দেখলেন যে সবার বিবৃতি মিলে যাচ্ছে, শুধুমাত্র সন্দীপের ছাড়া। সন্দীপের বিবৃতিতে অনেক জায়গায় বিরোধ ছিল। বিজয় সন্দীপের উপর গভীরভাবে নজর রাখলেন এবং দেখলেন যে সন্দীপের পোশাকে রক্তের দাগ ছিল, যা তার বর্ণিত ঘটনাক্রমের সাথে মিলছিল না। বিজয় যখন কঠোরভাবে সন্দীপকে জিজ্ঞাসাবাদ করলেন, তখন সত্য প্রকাশ পেল। সন্দীপ বলল যে সে মায়াকে ভালোবাসত, কিন্তু মায়া তার অনুভূতিকে প্রত্যাখ্যান করেছিল। এই প্রত্যাখ্যানে সন্দীপের হৃদয় ভেঙে যায় এবং সে রাগ ও প্রতিশোধে অন্ধ হয়ে এই খুনের পরিকল্পনা করে। প্রথমে সব বন্ধুদের এই জঙ্গলে ঘুরতে রাজি করায়। সন্দীপ প্রথমে মায়াকে হত্যা করে এবং যখন প্রিয়া ও সৌরভ তাকে এটি করতে দেখে, তখন সে তাদেরও হত্যা করে যাতে কোনো সাক্ষী না থাকে। এরপর বিজয় সন্দীপকে গ্রেপ্তার করালেন, কিন্তু বিজয়ের এখনও কিছু পরিষ্কার মনে হচ্ছিল না যে কেসটি শেষ হয়েছে। সবাই ঘটনাস্থল থেকে চলে যায়। বিজয়ও তার গাড়ির দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই তিনি নিচে একটি কাগজ পেলেন যাতে রক্তের দাগ ছিল। বিজয় সেই কাগজটি তুলে দেখলেন। কাগজে লেখা ছিল, সত্যের সন্ধানে যাও, এটি সন্দীপ নয়। বিজয় সেই কাগজটি গভীরভাবে পরীক্ষা করলেন এবং দেখলেন এটি মায়া তার শেষ নিঃশ্বাসে লিখে থাকতে পারে। এটি দেখে বিজয় বিভ্রান্ত হয়ে গেলেন। যদি খুনি সন্দীপ না হয় তাহলে খুনি কে? এর উত্তর সন্দীপই দিতে পারে। বিজয় এই কেসটি আবার তদন্ত করতে শুরু করলেন। প্রথমে বিজয় থানায় গিয়ে সন্দীপকে জিজ্ঞাসাবাদ করলেন। শুরুতে সন্দীপ কিছু বলছিল না, কিন্তু পরে বিজয়ের তীব্র ধমকিতে সন্দীপ বলতে শুরু করল। রোহিত এই হত্যাগুলি ঘটিয়েছে। রোহিত মায়াকে অনেক ভালোবাসত, কিন্তু মায়া রোহিতের অনুভূতিকে প্রত্যাখ্যান করেছিল। এই প্রত্যাখ্যানে রোহিতের হৃদয় ভেঙে যায় এবং সে জানতে পারে যে মায়া অন্য কাউকে ভালোবাসে। তখন সে ঈর্ষা ও রাগে এই পরিকল্পনা করে।
সে প্রথমে মাকে হত্যা করে এবং তারপর প্রিয়া ও সৌরভকেও হত্যা করে যাতে কোনো সাক্ষী না থাকে। সন্দীপও এই খুন দেখেছিল। পুলিশের হাত থেকে বাঁচতে সে সন্দীপকে ফাঁসায়। রোহিত সন্দীপকেও মারতে চেয়েছিল, কিন্তু তাকে ফাঁসিয়ে দিয়ে হুমকি দেয়, যদি তুই কাউকে এই খুন সম্পর্কে বলিস তাহলে আমি তোর মা ও বোনকে মেরে ফেলব। সন্দীপ গরিব ছেলে ছিল এবং সে তার মা ও বোনকে খুবই ভালোবাসত, তাই রোহিতের কথা মতো সন্দীপ খুনের দায় নিজের উপর নিয়েছিল। অবশেষে বিজয় রোহিতকে গ্রেপ্তার করল এবং সন্দীপকে মুক্তি দেওয়া হল। এই ঘটনায় দেখিয়েছে যে সত্য কখনো কখনো খুব গভীর ও জটিল হয়। বিজয়ের তীক্ষ্ণ বুদ্ধি ও বুদ্ধিমত্তা এই মামলাটি সমাধান করেছে এবং আসল অপরাধীকে ধরা সম্ভব হয়েছে। বিশাল এবং সন্দীপ এই ঘটনার পরে জীবনে নতুন দিশা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বন্ধুত্বের গুরুত্ব আরও গভীরভাবে বুঝেছে। সঠিক বন্ধু তৈরি করুন যারা আপনার পাশে থাকবে। মিথ্যাচারী বন্ধু তৈরি করবেন না, যারা দোষ চাপিয়ে ছেড়ে যায়। যদি প্রেমে প্রতারিত হন বা সে অন্য কাউকে ভালোবাসে, এর অর্থ এই নয় যে তাকে মেরে ফেলবেন। আমার বিশ্বাস এটি সব ছেড়ে দিয়ে আপনার কাজে মনোযোগ দিন, একজন সফল মানুষ হন। আজকের গল্প এখানে শেষ হয়, আবার নতুন গল্প নিয়ে দেখা হবে। ধন্যবাদ।